হ্যালো বন্ধুরা, আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ কী নিয়ে ভিডিও করছি এবং আমি কিভাবে কি করে তোমাদের সাথে এত সুন্দর গাছ এত ফুল পেয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর আমার আজকে বিষয়বস্তু হলো এই কাঞ্চন ফুল গাছ নিয়ে। আমার বাড়িতে কাঞ্চন ফুল গাছ আছে, মানে প্রায় 4-5 রকমের না কালারের। আমি আজ তোমাদের সাথে সেইগুলো নিয়ে শেয়ার করছি। এবার প্রথম কথা হলো, এইটা দেখো, এইটা কিন্তু সাদা না, এটা একটা ঘিয়ে কালার, এটা হলুদ টাইপের। কিন্তু এই ফুলটা প্রচুর পরিমাণে হয়। তোমাদের আজকে আমি গাছগুলো দেখাতে পাচ্ছি না, কারণ আমার মানে জায়গার একটু শর্ট আছে বলে সব একসাথে জমা করা রয়েছে দিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ সাদা একটা ফুল ফুটে আছে, ওইটা হলো আমার সাদা রঙের ফুল। আর এই যে এইটা হলো রানী কালারের ফুল। আর এই যে এটা লাল টকটকে লাল কালারের ফুল। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হলো গোলাপি কালারের ফুল। এবার আমার মানে বাগানে এতগুলো কালারের গাছ আছে। এবার আরও কালার হয় কিনা আমি জানি না, তবে আমার এইখানে এই কটা কালারই আছে। আমার এই ঝোপের মধ্যে অনেক ফুল ফুটে আছে, কিন্তু আমি তোমাদের সাথে একদম শেয়ার করতে পারছি না। ওই রকম মিস্ত্রিরা কাজে চলে এসছে, আর 2-4 দিন বাদে আমি তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করতে পারবো। এবার এই গাছ কিন্তু অতি সহজেই তোমরা বীজ থেকে গাছ করতে পারবে। এই যে ধরো, এই যে আমার এই যে গাছটা যে দেখতে পাচ্ছ, এই যে এই ফুলটা আমি কালকে তুলিনি, না তোলাতে দেখো এই যে পাপড়িগুলো সব পড়ে গেছে। মানে একদমই আমি ভিডিও মানে কোনো রকমে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই পাপড়িগুলো পড়ে গেছে, এইটার থেকে কিন্তু এখন বীজ হবে, বুঝেছ? এই বীজগুলো কিন্তু মানে অতি সহজে লাগালে তোমাদের বীজ হবে। এই গাছ কিন্তু ডাল থেকেও গাছ তৈরি করতে পারবে। এবার ডাল থেকেও গাছ তৈরি করা, ডাল থেকে গাছ তৈরি করাটা একটু কঠিন। ধরো 10টা ডাল বসালে তোমাদের হয়তো দেখা যাবে 6টা কি 7টা হয়েছে, আর 10টা যদি বীজ বসাও তাহলে দেখা যাবে 9টা 8টা কি 9টা বীজ হয়েছে, গাছ হয়েছে। এই হলো গিয়ে বীজ আর ডালের মধ্যে তফাৎ। কিন্তু ডাল থেকেও গাছ হয়, বীজ থেকেও গাছ হয়। এবার এই গাছগুলোকে কিভাবে বসাবে, কি করবে, কিভাবে কি করা যাবে, কিভাবে দিলে পরে কি কি খাবার দিলে অতি সহজেই খুব ভালো গাছ পাওয়া যাবে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। আর অনেককেই দেখছি সাবস্ক্রাইব করছো, করে আবার সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এই জিনিসটার মানেটাই বুঝতে পারছি না। সাবস্ক্রাইব করছে, করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এবার বলছি, এই গাছের ডালগুলো যখন তোমরা বসাবে একদম গোড়ার ডাল নেবে না, মানে যে ডালটা বেরিয়েছে তার একদম সে এরকম ধরনের ডাল নেবে। সে এই ডগার ডাল বেরিয়েছে তার নিচে কিছুটা যে বাদামি বাদামি কালারের হয়ে গেছে, এরকম ডাল নিয়ে বসালে, সেই ডাল বসালে মানে 100% হওয়ার চান্স বেশি। আর বীজগুলো যখন হয়, বীজটা হবে, হওয়ার পরে যখন বাদামি কালার হয়ে যাবে তখন সেই বীজগুলো বের করবে, করে নিয়ে মাটির মধ্যে পুঁতে দেবে। দেখবে গাছগুলো অতি সহজেই মানে এই 10 দিন থেকে 12 দিনের মধ্যে গাছগুলো হয়ে যাবে। একদম বীজ থেকে খুব সুন্দর অতি সহজে তোমরা গাছ তৈরি করতে পারবে। এবং এই গাছ কিন্তু অনেক বড় বড় হয়, কিন্তু মানে মাটিতে হলে খুবই ভালো, মানে উঠোনে জমিতে আসে না এইসব হলে। কিন্তু আমরা এখন শখে, কারোরই বাড়িতে সেরকম মানে জায়গা থাকে না, খুব কম লোকের বাড়িতে জায়গার মানে ব্যাপারটা কম, তার জন্য তারা টবে যদি গাছ করতে হয় তাহলে অতি সহজেই গাছগুলো করা যায়। কিন্তু গাছগুলোকে বছরে মানে বছর বছর কাটাই ছাঁটাই করতে হবে। কাটাই ছাঁটাই না করলে কী হবে, গাছগুলো ধারানো লম্বা হবে। আর মানে ছাদের গাছ বেশি লম্বা হলেও ভালো লাগে না, যত ঝোপালো হবে দেখতে তত ভালো লাগবে, অতএব ফুলও তোমরা তত বেশি পাবে। এই জন্য এবার তোমাদের সেই জন্য কী করতে হবে, গাছগুলোকে প্রতি বছর কাটা ছাঁটা করতে। আমি কী করি, গাছগুলোকে প্রতি বছরই
এই ধরো জানুয়ারি মাসে, ডিসেম্বরের শেষে কি জানুয়ারি মাসে আমি গাছগুলোকে টপ থেকে তুলে ফেলি, তুলে ফেলে একটা বড় জায়গার মধ্যে রাখি জল দিয়ে, দিয়ে পুরো শেকড়গুলো চলে যায়, মানে মাটিটা ধুয়ে চলে যায়। তারপরে নতুন মাটির মধ্যে আমি কি দিচ্ছি, মানে আমাদের এইখানে প্রতি মানে মানে ঘন্টায় ঘন্টায় তোমাদের ওই নোংরা নিতে আসে, আর এরকম বাঁশি বাজবে। আর ভিডিও করা কোনো কিছুর পক্ষে সম্ভব নয়, এখানে সব সময় এরকম হইচই। যে রাস্তার ওপর একদম বাড়ি। এবার কি করবে, যে আর কিছুটা নতুন মাটি নেবে, তার মধ্যে কিছুটা নিম খোল দেবে, কিছু এপসাসাল দেবে, কিছুটা বাদাম খোল দেবে, আর কিছুটা দেবে পটাশ দেবে। দিয়ে আমি তার মধ্যে চারটে ছটা ইউরিয়াও দিই, দিয়ে এনে ভালো করে মানে মাটিটাকে মিশ্রণ করে ওই গাছটাকে আবার তুলে কিছুটা যদি মনে হয় যে কাটা মানে শেকড়টা বেশি হয়ে যায়, কিছুটা হলুদ দেবেন, তাহলে ফাঙ্গাস হবে না। দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে আবার ওই গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়াতে দিয়ে গাছটা বেশ ঝাপালো হচ্ছে, মানে বসিয়ে দেওয়ার আবার 3-4 দিন বাদে, একটু 5-7 দিন বাদে আবার গাছের ডালগুলোকে সব কেটে দিই। দিয়ে এবার কি হচ্ছে, গাছটা ঝাপালো হচ্ছে, খাদ্য খাবার দিয়ে দিয়েছি, গাছটাও সুন্দর হচ্ছে। আর এই গাছ কিন্তু মানে খুব সহজেই মানে ফুল পাওয়া যায়। গাছকে খুব ভালো রোদ্রে রাখবেন, আর জল খুব পছন্দ করে জল দেবেন। এবার জলটা দেওয়ার মানে এরকম জল দেবেন না যে মাটিটা সবসময় কাদা কাদা থাকে, কিন্তু মাটিটা যেন সবসময় একটু ভেজা ভেজা ভাব থাকে, এরকমভাবে রাখবেন। দিয়ে আর হলো গিয়ে মাঝে মধ্যে গাছে পোকামাকড় খুব একটা হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু ওই যে লেদা পোকা হয়, লেদা পোকা গাছগুলোকে খেয়ে যায়, পাতাগুলোকে শুধু খেয়ে নেবে, এই যে এরকম করে করে খেয়ে নেবে। ওই দেখুন পাতাগুলোকে কেমন খেয়ে নিচ্ছে, কারণ আমার এখন এইখানে একদম গ্যাদারিং হয়ে গেছে, যার জন্য কোন গাছে আছে আমি কিছুই বুঝতে পারছি না, স্প্রেও করতে পারছি না। দিয়ে আর 4-5 দিন পর থেকে সব ঠিক হয়ে যাবে, কাজ হয়ে এসছে প্রায়। আর একে মানে মাসে একবার করে খাবার দেবে। আমি খাবার কি দেই, এক মুঠো সর্ষের খোল নেই, এক মুঠো নিম খোল নেই, এক মুঠো বাদাম খোল নেই, আর কিছুটা কলার খোসা ডাস্ট করা নেই, নিয়ে আমি গাছের গোড়া মাটিটাকে একটু খুঁড়ে নিয়ে তার তলায় দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দিই। এইটা আমি মাসে একবার করে, ওই এক মুঠো করে যে নিচ্ছি, এটা কিন্তু 4টে গাছের জন্য। আমার এই 4টে গাছের জন্য আমি ওই এক মুঠো করে নিচ্ছি, সেইটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর আমার এইভাবে আমি গাছকে যত্ন করি, আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও এইভাবে করে দেখো। এই দেখো আমার একটা গন্ধরাজ ফুল ফুটেছে কত বড়, ঠিক আছে? তোমরাও এইভাবে গাছকে যত্ন করো, তোমরা ফুল পাবে, তোমাদেরও মানে গাছগুলো সুন্দর হবে। আর আমি যেগুলো করি করে আমি 100% উপকার পাই, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমাদেরও কথা দিচ্ছি তোমরা এইভাবে করো, তোমরা দেখবে 100% উপকার পাবে। আর সব বন্ধুদের বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।